রব আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনকে চিনেছি, জীবন বোঝার চেষ্টা করিনি। তিন কবুল বলে বিয়ে করে স্বামী হয়েছি, স্ত্রী হয়েছি, কিন্তু স্বামী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, স্ত্রী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, বড় ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, ছোট ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই। 5 ওয়াক্তে আজান শুনেছি, নামাজ কি জন্য আল্লাহ দিয়েছে বোঝার চেষ্টা করি নাই। কিন্তু ওই বোঝার জিনিসটা না করলেও অন্যের দোষ ধরাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি, অন্যের দোষ খোঁজাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? অন্যের পিছে পিন কেমনে লাগাইতে হয় সেটা আপনার আমার বোঝা ভালো করেই আছে। চার দোকানে বসে বসে মানুষের নামে কিভাবে কথা রটাতে হয় এই বুঝটা আপনার আমার ভালো করে আছে। একদম ঘটে যাওয়ার রেডি বিয়েটা কিভাবে ফ্যাঁস লাগায় ভাঙাতে হয় এই বুঝটা আমাদের শুনি নাই। একটু জোরে বলেন। ভালো জায়গায় বুঝ নাই, খারাপ জায়গায় বুঝের জোরে বলেন ঠিক কিনা? যার কারণে ভাগফলে এসে কি দাঁড়ালো, আমি আমার পায়ে কুড়াল মেরে বসে আছি, আপনি আপনার পায়ে কুড়াল মেরে বসে আছেন। কুড়ালটা দেখছি না কেন? যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় আসবে, সেই দিন সেই পর্দা যখন উঠে যাবে চোখ থেকে, তখন বুঝতে পারবো আসলে বুদ্ধিমান মনে করে নিজেকে বোকার রাজ্যে বসবাস করেছি, অন্যের ক্ষতি করতে গিয়ে মূলত নিজের ক্ষতি নিজেই করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। সিডেং একটা হতা আছে হালি গলছি না সিডেং নাই ফান্দার না সিডেং তাইলে তো মাইতু রোহিঙ্গা না সুগরিতা ওয়া সিডেং অকল আসন না মাশাআল্লাহ মাশাআল্লাহ মেজবাইনে গুস্তর আছে তো না ভিতরে ওয়া ওয়াসি ছোট হইলে হন না সিডেং মানুষ আছে না হালি কলছি বড়া কলছি লরে হন বড়া কলছি তার মানে কি জ্ঞান যার বেশি এই সিনস নাই হন বুঝি ফেলেবেন দে নাই হন না এ হফাতা বুঝুজরে বুঝুতে সিনা বাজান বেগিন ইসলামত আছে আর লন্য জানিতে দুঃখ ইয়ে না আর ব্যর্থতা ইয়ে না আর কমতি ইয়ে না ঠিক না কষ্ট হতে বুঝির বোঝন তো চেহারা কানা কানা বিরিয়ানির খুনবো তো আর আল্লাহ আল্লাহ আর বেগুনের মহাব্বতের কবুল করো যদুন আল্লাহর বান্দানটা বইতে কোন বেগুন মিলে একবার হনসে মার হাবা আর একখানা জোর হন। তাহলে একটা হচ্ছে জানা, একটা হচ্ছে আপনি যখন বুঝে 5 মিনিট পড়ালেখা করবেন সেটা এমনে 10 ঘন্টা পড়ার চাইতেও ভারী। এবার আমি সবার কাছ থেকে একটু উত্তর চাইবো, যার যেটা মন চাই উত্তর দিবেন। জীবন আমাদেরকে দিয়েছেন কে? তাহলে জীবনওয়ালা মানুষের কাজটা কি হওয়া দরকার? এক কথায় বুঝেন, জীবন দাতাকে খুশি করা, খুশি রাখার চেষ্টা করাটাই হচ্ছে জীবনের কাজ। সুবহানাল্লাহ জোরে বলি। জীবনওয়ালার কাজ কিন্তু দ্বিতীয় কোনো কাজ নাই। জীবনওয়ালাদের একটাই কাজ, জীবন দাতাকে খুশি রাখা। এবার জীবনওয়ালা যা যা করলে জীবনদাতা খুশি হবে, জীবনওয়ালারা তা তা করতে বাধ্য। এবার উনি কি চায় আমরা তো জানি না। মন মতো কাজ করতে গেলে জামিলা, রব বলে যে তোদের কাজই হচ্ছে আমাকে খুশি করা। তো তোরা তোদের মতো করতে গেলে পটিয়াওয়ালারা করবি একরকম, কর্ণফুলিওয়ালা করবে আরেক রকম। তোরা তোরা বাই বাই মারামারি লাগবি, সমস্যা নাই, চিন্তা করিস না। আমি কিসে কিসে খুশি হই আমি নিজে জানাই দিচ্ছি, কিছু আমার নবীকে দিয়ে জানাই দিচ্ছি, যাতে তোদের এলাকা ভিত্তিক চিন্তা ভিত্তিক কাজের পার্থক্য না হয়। তাহলে এবার বান্দার কাজ কি, আপনার কাজ কি, আমার কাজ কি, আমাদের কাজ কি? একটাই কাজ, যিনি জীবন দিয়েছেন ওনাকে খুশি করা, জীবন দিয়েছেন ওনাকে সন্তুষ্টি রাখা। কথা বলেন ঠিক কি না? এবার বান্দা যখন বুঝে নিয়েছে আমার ডিউটি, আমার দায়িত্ব, আমার কাজ, আমার কর্তব্য আমার মালিককে খুশি করা, আমার জীবন দাতাকে খুশি করা, আমার রাজ্জাককে খুশি করা, যিনি রিজিক দিচ্ছেন ডেলি 2-3 বার করে, আমার নিঃশ্বাস দাতাকে খুশি করা আমার কাজ। এবার সেই চিন্তা যখন বান্দার মাথায় বসে গেছে,
বান্দা যখন রবকে খুশি করার কাজে নেমে গেছে, সে আর আগের মতো মানুষের জায়গা দখল করে না, সে আর আগের মতো গাঁজা খাচ্ছে না, সে আগের মতো আর ইফটিজিং করছে না, সে আর আগের মতো মা বাবার সাথে চিল্লায় কথা বলছে না, সে আর আগের মতো যৌতুকের কারণে বউয়ের গায়ে হাত তুলছে না, সে আর আগের মতো স্বামীকে ফাঁকি দিয়ে কোনো বহিরেকাত কাজ করছে না, সে আর আগের মতো বড়র সাথে বেয়াদবি করে না, সে আর আগের মতো ছোটদের উপর জুলুম করে না, সে আর আগের মতো রাস্তায় দাঁড়ায় ইফটিজিং করে না, সে আর আগের মতো সমাজে অশ্লীলতা করে না, বেয়াদবি করে না। ওই মানুষটা যখন আস্তে আস্তে রবকে খুশি করার কাজে নেমে গিয়েছে, অটোমেটিকলি দেখা যায় এলাকার মানুষের শ্রদ্ধা সম্মানের পাত্র হয়ে গিয়েছে। সুবহান। এবার বলেন, এই ক্যারেক্টার যার ভিতরে আছে, সমাজের মানুষের কাছে তার একটা সম্মান, একটু জোরে বলেন। সম্মান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। টাকা দিয়ে আপনি ভোট পাবেন, ইও ভোট জনানো হবে আর ভাই এনে বুঝে মানলাম দিয়ে এই 5 জন ইতার হাসে 5 জন আইসি না 1500 আরে দিস তোমারে দিন দা কেড়ে দিত না, আরেকজন আইসি 5 মিনিট বাদে কত দাও দিতে হতো দিতে তো 800 দি না মাথা গা ভুল হইল ফানলার কেন 800 দিয়ে দেন 1000 লো এইবে কি না রে দিবে তুরিবে আবার দা তোলা জান ফানা না পুরো আমি তার 5 জনেরও হই তোমারে দিবার লাগে কি হস তুই আল্লাহ হইছে 5 জনের হই মানে 500 আর 1000 এ জোর হ না আর গয়সি 2 দিন বাদে কি রোড উইতার আসিল না হদি তারা তো আরে 3000 দি কিন্তু চাই 6000 দাম বাড়াদ হদ তুই বেচুস না মুসলমানের এক জবান কি বেশি দি আই নিজুরে হদ ধর তুই 5000 ল এই লোক তাইলে যথেষ্ট বলে 5000 1500 হতই ইল্লে করে করে বেগুন তুলই বড় দিন গুমজান নাক টানি বউ হাতে কি রেওয়া বোট দিত না যাবে হত একজন দিলে আরেকজন বসবো বেঈমানি মুক্ত কায়ার কেউ নদী ইল্লো কিছু ফোন দিত আছে না ও জোর হন না ভাই আছে না এটা হত দায় কেউ রে দিয়ে রে আর 4 জনের দেয় না হবল তেতন কি হ ফগটত তাই আই ইমানত তাই আছে না। আচ্ছা অনর এলাকা মিদ্দি যদি এখন আবু বকর সিদ্দিক আইয়ের নির্বাচন করে আর বদ্ধকলায় বুঝেন না পারি হলা ব্যর্থ আই আসলে অনর এলাকার মিদ্দি যদি আবু বকর সিদ্দিক উড়ি আইয়ের নির্বাচন দিয়ে 500 টিয়া দম পরিমাণ বটল লাই লাইন ধরি বুঝে ভোট দিবেন লাই এবার জান অন্য তো বুঝিনের পার্থক্য বুঝা যান না ভাই না বুঝার পারলাম আর বদ্ধ কাকা জোর হন না বুঝা যান না যদি আব্দুল কাদের জিলানি আইয়ের হয় ওটা আইতি আই বুড়ো ক্যাম্পেইনও করতেন না প্রচারও করতেন না বোর্ডও চাইতেন না যাত্তর মন চাইতে দিস লাইনটা লাইন ধরি বোধে যারা ভোট লই তারা পর্যন্ত ফল হয়ে যাবে হতে দিন ব্যালট পেপার নাই যেদিন মানুষ তোমারা আইসো কি রে ওয়া এবার ব্যালট পেপার ওলা কলে ফুসর করে দেয় নির্বাচন কমিশনে ফুসর করে দেয় আই আজ 10 বছর দায়িত্ব পালন করে দি এত নির্বাচন সামলাই দি দেখি দি ভোট আর কল টিয়া দিয়ে ভোট আর আনি ন পারে আর তোরা বেগুনি বে টিয়া সারা চলে ইস্যুস এত উত্তর দিতে বাধ্য হইবেন দে এক ইজ্জত দুনিয়ার আখেরি কি ইজ্জত আল্লাহর ফকত নাই ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন যার অবর হই যায় গই সৃষ্টি জগৎ তার হই যায় গই ডর করে হন পাত্তকে এন্ড বদ্দা সারিমিকে হজ্জ করি রানা হজ্জ করি জায়গা কি নিত্তারি লইতারি বান্দা ইয়ানার পিস্তল দিয়ে রানা সাইন লইতারি বান্দা ইয়ানার আসল জয় কি হত্যারনি মানসুদ দিল জাগালম সুবহানাল্লাহ হর ইলে বহুত মানুষ আছে সামনে যালে আসসালামু আলাইকুম ভাইয়া কেন আছেন ভাইয়া ফিসু যাই রাহতে তুই ন মরছ আছে না বাজে হন না আই তো অন্য এলাকা সম্পর্কে না জানি অনেক না জানো অনর গান না হন না তবে দূর জানি এলাকার নাম ভিন্ন জিউনব খারা স্বভাব চরিত্র বেগুনুর আর এলাকা তো শুক্রবার আইলে মুসল্লি পুরে যাবি অনারেন্ডে কি অবস্থা হ্যাঁ একই নাকি বরাবর মানলে ভিড়ে রই দেয় না হওয়া হারান্ডা হদুনে যৌতুক নলের উপহার লয় হ্যাঁ আর তো কিছু লাগতো না তো আর মাইয়া থাই বেলাই আছে না এন্ডে আছে না মো বরাবর সেম কি জানা দে মানলে ভিড়ে আর এন্ডা হদুন আছে বেশি লাভর আসে সুদূর লাগে
আছে না? গ্রাম ভিন্ন, জেলা ভিন্ন, এলাকা ভিন্ন, স্বভাব চরিত্রে আরাবে গুণ। আর কেন হইতেন তো ভুলি গে রমজান নে প্রথম তারাবির দিন মাথা না বাজে উনো একটা হতা হল যারা জোয়ান আসই তারা উনো ওই আর দাদারা যদি এখন মাইতাম হই আর দাদা যদি এখন ঠিক হইতো যাই রে দাঁতব্য পরি যাই গুই আর দাদি আর জানা দিন লড়াইব না তো কিনলেও তো শুনি আর বাজা দিতে লাগবে যারা যুবক আসই তারা একবার হো মার হাবা এইলে যুবক কল নাতি কলের আওয়াজ থাকতে দাদার আওয়াজের দরকার আছে না? তো প্রথম তারাবির দিন ইমাম সাহেব ঢুকিন না পারাত তো ফিসুদ্দিন ইমাম সাহেব হদ আর ঢুকতে দাও দিলে নামাজ শোনা করাইব ইমাম সাহেব হদ চরি হুজুর মান্নান খুশি কি মাইলে ফিরের হদুন মুসল্লি হম জায়গা তাই নামাজ পড়ার 2 দিন 3 দিন গেই এক খাতার হম্মি 4 দিন আর এক খাতার 5 দিন আর এক খাতার 10 দিন আর হাতার 11 দিন আর হাতা কি রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হো তো ফিজতুন মুয়াজ্জিন হত ওজন মার্কেট গিয়ে খোদা আরে ফালাই আর রে অবস্থা অনরেন্ডে ও বরাবর বেরে সেম নাকি লেভেলে তাহলে রাস্তা গোয়েরি হন্ডাই বে রাস্তায় হন্ডা জান্নাত না জাহান্নামন মিকে ইল্লেরি বুঝিলে বুঝপাতা আল্লাহ বুঝিবে তৌফিক দান করো একবার মন গুলো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আয়ালে সাইয়্যিদিনা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায় নবীর উম্মতে কি আওয়াজে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি আল্লাহ আমাদের জীবনে একবার হলো তৌফিক দান করুন মনোযোগ আছে সবার একটু ডান হাত তুলে দেখায় বলেন মনোযোগ আছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আর একখানা বাতাস দন যাইব না ও ভাই আর একখানা বাতাস দন যাইব না হালা হালা গাইতে লাগবে স্বার্থপর হ্যাঁ আর একটু সামনে আনো না লাইট আর আলগা লই আনো হন্ডা আছে ওয়াইন দে আছে না ফ্যান আছে না আর একখানা ফ্যান ধন্যবাদ আল্লাহ আবার গরম হলো বন্ধুত্ব বেশি একটু বাড়াই দাও না কি একটু বাড়াই দাও ইয়া ফ্যান আর পিছুতে জিবে বসিবে হদ মনে মনে হদা আল্লাহ তো দুশমনি কি তুই আসাম মানিরা হেলি দে আরেক জামিলে না একবার হন মারহাবা না এত ঠিক আছে বাস আলহামদুলিল্লাহ একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু জোরে বলে একটা হচ্ছে জানা একটা হচ্ছে আজকের আলোচনায় আমি আমার ভালোর কথা ভাববো আপনি আপনার ভালোর কথা ভাববেন আমি আমার কবর সাজানোর চেষ্টা করব আপনি আপনার কবর সাজানোর চেষ্টা করুন যার যার রাস্তা তার যার যার হিসাব তার তবে একটা কথা আমরা ভালো জানি নিজে বাঁচলেই আমি আমার বাঁচার কথা ভাববো আপনি আপনার বাঁচার কথা ভাবেন দুই ভাই মিলে আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে পারবো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ একটা হচ্ছে জানা জোরে বলেন একটা হচ্ছে জানা একটা বুঝা আল্লাহ তাআলা আমাদেরকে বানায় ছেড়ে দিলেন পৃথিবীতে রু জগৎ থেকে বাবার পিঠ হয়ে মার পেট হয়ে দুনিয়া এবার বান্দা এই যে বাবা 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 প্লিজ আমি আপনি আমরা যেই দিন সর্বপ্রথম বাবার পিঠ থেকে মার পেটে আসছিলাম যেটাকে আপনি আমি কনসিভ বলি বাচ্চা কনসিভ হয়েছে সেই দিন আপনি আমি রবকে বললাম ইয়া রব আমি তো এক ফোঁটা পানি আমার তো কিচ্ছু নাই রব বলে যে টেনশন করিস না তোর যা দরকার সব আমি বানাই দিচ্ছি মন মতো হয় না আরো জোরে
বান্দা বলে আল্লাহ পৃথিবীতে যে পাঠাচ্ছ রাস্তা দেখার জন্য তো আমার চোখের দরকার। রব বলে যে একটা নয় দুইটা চোখ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। বান্দা বলে আমার মা বাবার কথা শোনার জন্য তো কানের দরকার। রব বলে যে দুইটা কান দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। বান্দা বলে মওলা সেই চোখে দেখা কানে শোনাটা বুঝার জন্য তো একটা ব্রেনের দরকার। রব বলে যে সেটাও তোকে আমি দান করে দিলাম, সুবহানাল্লাহ। যেটা পৃথিবীর মেমোরি কার্ডের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী বান্দার মেমোরি কার্ড। বান্দা বলে যে মওলা আমার মাথাটা রাখার জন্য একটা ঘাড়ের দরকার। রব বলে যে ঘাড়ও দিয়ে দিলাম, হাতও দিয়ে দিলাম, আঙ্গুলও দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলতে থাকে সুবহানাল্লাহ। এই ঘাড়টাকে রাখার জন্য তোর আমি বুক দিয়ে দিলাম, আবার কোমর দিয়ে দিলাম, হাঁটু দিয়ে দিলাম। বান্দা শুধু তাই নয়, তোর খাবার বুক গিলার জন্য কণ্ঠনালী আমি দিব, জিহ্বার স্বাদ নেওয়ার জন্য খাবারের স্বাদ জিহ্বাটা আমিই দিব। এই কণ্ঠনালী আর শ্বাসনালীর দোনোটা কিন্তু এক জায়গায়। একটু যদি বেশকম হয়, খাবার যদি শ্বাসনালীতে যায়, শ্বাসনালী বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা সেকেন্ডে যে আপনি যা খাবার দাবার করছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, খাবারও গিলছেন, এই সিস্টেমটা, এই মনোযোগটা আপনার কেউ রাখে নাই, আপনার আমার রব রেখেছে। সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের রাস্তা আলাদা রেখেছে, খাবারের রাস্তা আলাদা রেখেছে, সুবহানাল্লাহ। এবার সে খাবারটা খাওয়ার পরে যদি বদহজম হয় এক জামিলা হয়, যদি হজম না হয় আরেক জামিলা হয়। রব এমন ভাবে পেটের ভিতরে উত্তপ্ত গরম লাভার ব্যবস্থা করে দিয়েছেন, বুঝার জন্য বলা, গরমের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার আমার সেই খাবারগুলোকে দাঁতে চিপে যা ঢুকায় তা আল্লাহ পাক গলায় ফেলে, তা আল্লাহ পাক ওখান থেকে আস্তে আস্তে বেনিশ করে কিছু ক্যালসিয়াম বানাই দিচ্ছে, কিছু রক্ত বানাই দিচ্ছে, কিছু এটা বানাই দিচ্ছে, কিছু বাথরুম বের করছে, কিছু প্রস্রাব দিয়ে বের করছে। আল্লাহ প্রত্যেক সেকেন্ডে আপনার আমার যত্ন নিচ্ছেন আর নিচ্ছেন, নিচ্ছেন আর নিচ্ছেন। শুধু তাই নয়, সারা দিনের ব্যস্ততা রেখে যখন শরীর একদম ঝিমিয়ে যায়, ঘুমের দরকার হয়, আপনি আমি যখন সেই বিছানায় শুয়ে পড়ি, অজান্তে কখন ঘুম চলে আসে কারো কিন্তু মনে থাকে না। শোয়ার টাইমটা মনে থাকে, ঘুমের টাইম কিন্তু কারো মনে থাকে না। পারফেক্টলি এটা অসম্ভব, মনে থাকে না। আপনি হয়তো মোবাইল চিপছেন, মোবাইলটা বুকের উপর সকালবেলা উঠে দেখলেন, তার মানে বুঝলেন মোবাইল চিপতে চিপতে কখন যে আপনি ঘুমের দেশে চলে গিয়েছেন আপনি বুঝতে পারেন নাই। শুয়েছেন সোজাসুজি, ঘুম থেকে উঠেছেন ডান কাত, আপনি ভাবনায় পড়ে গেলেন আমি তো শুলাম তো সোজাসুজি, ডান কাত হলাম কিভাবে? আমার মাও তো গড়ে নাই, বাবাও তো গড়ে নাই, বউ তো গড়ে নাই, আমাকে কাত করে দিল কে? আর যে কাত করে দিবে সেও তো ঘুমাচ্ছে, আমাকে কাত করলো কিভাবে? এবার সিসি ক্যামেরা আপনি লাগাইলেন নিজেকে অবজারভেশন করার জন্য, আপনি দেখলেন 12টায় আপনার ঘুম আসছে, 12:15 আপনি ডান কাত হলেন, 12:20 আপনি সোজা হলেন, 1:30টার দিকে আপনি বাম কাত হলেন, 3টার দিকে আপনি সোজা হলেন। অটোমেটিক ঘুমের মধ্যে আপনি সিসি ক্যামেরায় দেখছেন কাত হতেই আছে, কাত হতেই আছে। কিন্তু আপনি জানেন জাগ্রত ছাড়া, ব্রেন ছাড়া কখনো হাত উঠে না, কখনো আঙ্গুল উঠে না। ব্রেনে সিগন্যাল দেওয়ার পরে হাত লড়ে। বান্দা ভাবে ঘুমের ভিতর যদি আমি 8 ঘন্টা একভাবে শুইতাম সারা শরীর প্যারালাইসিস হয়ে যেত, আমাকে এই কাজ করালো কে? রব বলে যে তোর মা যখন যত্ন নিতে পারে না, ঠিক ওই জায়গা থেকেও আমি আল্লাহ তোর যত্ন নিতে থাকি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এক জায়গায় 20-25 মিনিট বসে থাকলে দেখবেন পা জিম মারে। অনেকে বসা থেকে দাঁড়াতে পারে না, জিম মারে। 8 ঘন্টা যদি আপনি শুয়ে থাকেন ডান কাত হয়ে, প্যারালাইসিস হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেউ যদি ডান কাত হয়ে 8 ঘন্টা থাকে, রক্ত চলাচল বন্ধ, প্যারালাইসিস। আল্লাহ পাক বলে যে তোর সকালে উঠে কাজ করা লাগবে, প্যারালাইসিস হলে করবি কেমনে? আচ্ছা যা, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে কাত 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 করাই দিচ্ছি যেন প্যারালাইসিস না হয়। শরীরের সবগুলা হাঁটতে কি নরম না শক্ত? নরম। শরীরের সবগুলা মেন হাড্ডি নরম না শক্ত? আমি সবার আওয়াজ শুনতে চাই। এখানের হাড্ডি, এখানের হাড্ডি, এখানের হাড্ডি, কোমরের হাড্ডি, হাঁটুর হাড্ডি, কানের হাড্ডি। এদিকের আওয়াজ শুনি নাই আমি। কানের হাড্ডি, যদি কানের হাড্ডি যদি হাঁটুর মতো শক্ত হইতো, ডান কাত হওয়ার সুযোগ, বাম কাত হওয়ার সুযোগ। আল্লাহ আপনার কানকে এমন হাড্ডি দিয়ে সাজাইয়েছেন, ডাইন কাত হলে ডাইন কাত হো, বাম কাত হলে বাম কাত হো, মোসরাবে, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না।
সে রব বলছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, খাওয়াই তোরে আমি, তুই থ্যাংক ইউ দেস কারে রে? বানাইলাম আমি তোরে, তুই পাগল হলি কার জন্য? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, নিঃশ্বাস দিয়ে আমি, তুই অন্যের জন্য চোখের পানি ফেলস। বান্দা আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে? বান্দা তোর কি একটা বার আমার কথা মনে পড়ে না? খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছস, ভুলতে তুই পারস নাই, ভুলস নাই, থ্যাংক ইউ দিলি। আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানাই দিছি, আমাকে একবার শুকরিয়াও করলি না তুই? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস? আল্লাহ বারবার ডাকতে থাকে বান্দাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। 5 ওয়াক্ত নামাজ সবাই জানে, আজানের দরকার কি? আজান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে, অনেক সময় টাইম চলে গেলেও বুঝতে পারবে না, মনে থাকবে না। আমার বান্দা যেন আযাবের শিকার না হয়, আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি। অন্তত আজান শুনে যেন বুঝতে পারে জোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিব হয়েছে, এশা হয়েছে। এইবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানেওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার। ওই বুঝটা বুঝতে বেশি দেরি হয়ে গেছে আমার। ওই বুঝটা বুঝার মতো জ্ঞান, বুঝটা বুঝার মতো বুঝ আমরা রাখতে জানি না। কারণ আমরা মনটাকে শয়তানের ঘরের রাজত্ব দিয়ে মনটাকে নোংরা করে ফেলেছি। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করুন। রবকেই যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা মিথ্যা, কথা মনে রাখবেন। নবী রাহমাতুল লিল আলামিনকে যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা ফেক, এটা মাথায় রাখবেন। আপনাকে যদি পৃথিবীতে কেউ সবচাইতে বেশি ভালোবাসে, মনে রাখবেন আপনার রব আপনাকে ভালোবাসে বান্দা হিসাবে, আপনার নবী আপনাকে ভালোবাসে উম্মত হিসেবে। আর এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ, বালি পরিমাণ স্বার্থ, আর এই ছাড়া যত ভালোবাসা আপনি আমার সামনে আনবেন কিংবা আপনি নিজেই গবেষণা করে দেখবেন, দেখবেন বিন্দু পরিমাণ হলো স্বার্থ। বলেন না রে ভাইয়া, স্বার্থ? স্বার্থ মানে নিজের লাভ, স্বার্থ মানে নিজের লাভ। রব বলে যে তুই আমারে কি লাভ দিবি, নবী বলে যে তুই আমারে কি লাভ দিবি, আমার রব আমাকে যা লাভ দেওয়ার সব দিয়ে দিয়েছে, তুই আমারে কি লাভ দিবি? বরং আমি মুস্তাফা নবী তোকে ভালোবেসে হাসরের ময়দানে তোকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য রবের দরবারে সুপারিশ করব। সেজন্য এই দুইটা জায়গায় খুব সিনসিয়ার থাকবেন। বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসবো রবকে, উম্মত হিসেবে সবচেয়ে ভালোবাসবো নবী রাহমাতুল লিল আলামিনকে। এই দুইটা জায়গা যে পারফেক্ট করতে পেরেছে, তার বাকি অন্য কাজগুলো অটোমেটিক রব্বুল আলামিন গুছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার রব্বুল আলামিন বলছে, বান্দা তোর কাজ হচ্ছে আমাকে খুশি করা। এবার 24 ঘন্টার দুনিয়ার বিভিন্ন কাজ আছে না? এবার আপনি ব্যবসা করলেন, ব্যবসার দোকানে গিয়ে বসলেন, যাওয়ার পরে দেখলেন আপনার ডানের দোকানদার 1 কেজি বলে আধা কেজি দিচ্ছে, লাভ করতেছে। বামের দোকানদার 1 নম্বর বলে 2 নম্বর দিচ্ছে, লাভ করতেছে। আপনি মাঝখানে আপনি শুনলেন দুজনের কথা, এদিকেও লাভ এদিকেও লাভ। এবার আপনিও বললেন যে আমিও একটু করি না, সমস্যা কি? ভিতর থেকে আপনার মন আপনাকে জিজ্ঞেস করে, দুনিয়া খুশি করতে চাস নাকি রবকে? আপনি বললেন আমি আমার রবকে খুশি করতে চাই। এবার মন আপনাকে উত্তর দিল, রবকে যদি খুশি করতে চাস 1 কেজি বলে 1 কেজি দে, 1.5 দিস না, আদাও দিস না। এবার আপনি যখন সেই কথাটা শুনলেন, রবকে খুশি করার কাজে নেমে গেলেন, আপনার কারণে সমাজ নষ্ট হওয়া থেকে রক্ষা হয়ে গেছে। আপনি চার দোকানে বসছেন, বসার পরে ডান থেকে বাম থেকে বিভিন্ন জনের, এই যে আমাদের যেগুলা হয় আর কি, যে চার দোকান একটা ছোটখাটো মিনি সংসদ ভবন। কথা বলেন না রে ভাই? কারো ছেলেকে বিয়ে করাবেন, মেয়ের খবর নিতে চান, কারো মেয়েকে বিয়ে দিবেন, ছেলের খবর নিতে চান, ওই এলাকা চাঁদ দোকানে বসে শুধু একটু কথাটা তোলা মারেন, ভিতরে ফুয়াই বেজানি কেন খবর বেগিন চলে যাবেন না। এলে কিছু কিছু
মানুষ তো একবার লাগিতা হে খবর দিবেন লাই শুধু চা হাত তাহে ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাঙ্গে কান তুলিব চা না উইতে বলে বউরে গাইল দিয়ে আজি মাইজি বলে খবর শুরু কি এটিএন নিউজও ফেল ইন্ন মাথাকার আরো জোর হন আওয়াজ সংবাদ পৌঁছাই বেল্লাই নিউজ চ্যানেলের দরকার আছে না আছে সংবাদ পৌঁছাই বেল্লাই নিউজ চ্যানেলের দরকার আর বাঙালি কলেন নিউজ চ্যানেল কিউর সংবাদ এই সাংবাদিকায় বের আগে পুরো ফটিয়ে খবর পৌঁছাই দিত ওয়া মাথো না ঠিক না আর তুন বড় সাংবাদিক চ্যানেল ফেসবুকের ন দেখতে লাগবো আমিন না লিখে যাবেন না আমিন না লিখে গেলে তুই মরবি দেখুন আমিন লেখা শুরু করছি আছে না নাই হন আবাজি ওই দেখ কান বানাই দিয়ে দে 3 দিন বাদ উনাজাত দে নিউজ ঠিক গুজব ছিল মাথো না বাজি মাথো না কিছুদিন ওই দে হতে সোনালী কালার পয়সা এক কানে 1 লাখ টিয়া দাদারা খবর দিবের সময় পয়সা কান ফরি গিয়ে দে 27 বছর আগে নতুন তুলি ফেলি দেন না মাথো না বাজি ক্যা এক কান পয়সাই 1 লাখ টিয়া 7 দিন রাখানোর পরে যাতে সুন্দর করি তুলিয়ে দুই টুইয়ের ডাকি এটা হাতে একজনের হাতে নিয়েছি গুজব আসিল তো তুই বিশ্বাস কে করলি আমরা সবাই কেমন যেন একটু হুজুগি হয়ে গেছি যেটা শুনি সেটা নিয়ে লাফাই সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে আমি একটা ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করব সবাইকে কোন একটা নিউজ যদি আপনি অনলাইনে দেখেন আল্লাহর ওয়াস্তে বড় বড় যেগুলো নিউজ চ্যানেল আছে ওগুলোকে একটু তদারকি করবেন এরকম নিউজ ওখানে পাওয়া যাচ্ছে কিনা কারণ ওনারা তো বসেছে নিউজ দেওয়ার জন্য আমি সব নিউজ চ্যানেলের কথা বলছি না আশ্বস্ত বিশ্বস্ত যেগুলো নিউজ চ্যানেল আছে তারপর না হয় আপনি আপনার ফেসবুকে প্রচার করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ফেসবুক তবে এমন নিউজ প্রচার করেন না যেটা একজন আরেকজন দেখে কপি পেস্ট করতে করতে 7 দিন পরে জানবে যে সবাই গুজব নিউজ আল্লাহ আমাদেরকে এরকম মিথ্যা নিউজ প্রচার থেকে হেফাজত করুক অন্যকে সংশয়ে রাখা থেকে হেফাজত করুক অন্যকে টেনশনে রাখা থেকে হেফাজত করুক একবার বলি মারহাবা মনে থাকবে ইনশাআল্লাহ এবার বান্দা বলে মনোযোগ বান্দা বলে আল্লাহ আমি তো এক ফোঁটা রব বলে যে আমি বানাই দিলাম আপনার আমার সবার শুরু মনে রাখবেন এক ফোঁটা কয় ফোঁটা ডাক্তারের ভাষায় বলা হচ্ছে XXXY ডিম্বাণু শুক্রাণু একই কথা কোরআনে 1450 বছর আল্লাহ পাক বলেছেন খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাই এক ফোঁটা পানি থেকে এবার বান্দা দুনিয়াতে আসছে আসার পরে তার পেট আছে তার পেট যেহেতু আছে খাবারও দরকার এখন 1 মিনিটের বাচ্চাটা আসার পরে আমি আসার পরে বাবা খুশি হয়ে গেছে আরে বাবা আমার সন্তান চলে আসছে সুমা আদর কথা বলেন এবার ডাক্তারে বলে যে ও বাচ্চার বাবা বাচ্চা তো কান্না করতেছে খাবার দিতে হবে খাবার নিয়ে আসো এবার সেই কোটিপতি বাবা নিজের সর্বোচ্চ টাকা দিয়ে সারা বিশ্বের সমস্ত দোকানে দোকানে ঘুরছে একদিনের বাচ্চার জন্য খাবার দাও দোকানদার বলে যে চাউল আছে কয় চাউল হবে না ডানো দুধ আছে বলে যে সেটাও হবে না সাগু আছে কয় সেটাও হবে না কারণ ডাক্তারে বলেছে এমন খানা আনো যে খানার মধ্যে ক্যালসিয়ামও থাকবে ফরমালিন থাকবেও না বিন্দু পরিমাণ আশাও রাখবে না এমন একটা খাবার আনো যেটা শাল খাবার হতে হবে সারা দুনিয়া খুঁজলো সন্তানের বাবা সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য টাকা আছে ফ্যাক্টরি আছে খাবার পায় না সারা বিশ্ব ঘুরে এসে যখন বাচ্চার কাছে এসে বসে মন খারাপ করে বসে আছে বাচ্চার মা জিজ্ঞেস করে কিরে বাবা কিরে স্বামী তুমি মন খারাপ করে বসে আছো কেন বলে যে আমি আমার এত কোটি টাকা আছে কিন্তু আমি সন্তানের জন্য খাবার টানতে পারলাম না এরকম স্পেশাল খাবার নির্ভেজাল খাবার তো আমি পৃথিবী খুঁজে পাই নাই তখন সেই সন্তানের মা বলে যে আমি তো একটু আগেই তো তার পেট ভরাই দিছি কই কি বলো তখন সন্তানের মা বলে
যেই রব সন্তান দিয়েছে সেই রব তার খাবার ব্যবস্থাও করে দিয়েছে, খাবার ব্যবস্থাও করে দিয়েছে। সে যতক্ষণ আসে নাই ততক্ষণ এখানে দুধের কোনো অস্তিত্ব ছিল না। কি অলৌকিক ব্যাপার! সন্তান এদিকে ওয়া করে আওয়াজ করে দুনিয়াকে জানান দিয়েছে আমি এসেছি। আমি হঠাৎ করে দেখলাম আমার স্তনে কুদরতি ব্যবস্থাপনায় এমন পানীয় বের হচ্ছে যেটা দুধের মতো। ডাক্তারে যা যা কোয়ালিটির দরকার বলেছে সব মায়ের বুকের দুধের মধ্যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। রব বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোরা আমি তখনও খাওয়াইছি যখন তোরা কেউ খাওয়াইতে পারে নাই। আমি যখন দুনিয়াতে আসছি আমার মার বুকে দুধ আসছে। আমি যখন দুনিয়াতে আসছি অটোমেটিক আল্লাহ পাবে আল্লাহর কুদরতে আমার মার বুকে দুধ আসছে কি আসে নাই? আপনার মারও কতদিন ছিল? আল্লাহ কোরআনে বলছে 2 বছর খাওয়াও। এবার ডাক্তারি WHO সংস্থা গবেষণা করে দেখে একটা বাচ্চাকে যে মা অন্তত ভালো করে 2টা বছর বুকের দুধ খাওয়াবে সেই বাচ্চার শরীরের যে হাড্ডি মজবুত থেকে অতি মজবুত হবে, ব্রেনটা শার্প থেকে বেশি শার্প হবে, দৃষ্টিশক্তি বেড়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে চলার জন্য বডি পারপাসে যা কিছু দরকার এগুলার বেশি বেশি উপকার হবে মায়ের বুকের দুধের মধ্যে, যেটা বাজারে পাওয়া ডানুর মধ্যে। আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করুন। অনেকে মনে করে কি দুধ বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে শরীর নষ্ট হবে। শরীর এটার জন্য নষ্ট হয় না বোন। ভালো করে দেখেন অন্য কারণে শরীর নষ্ট হচ্ছে। লক্ষ লক্ষ কোটি বছর মারা সন্তানকে এইভাবে লালন পালন করেছে, বলেন না সুবহানাল্লাহ। আপনি আজকে থেকে একটু 40 বছর পিছনে যান, 50 বছর পিছনে যান, রাস্তাঘাট এরকম ছিল? কেন জোর হন না? ডাক্তার আসিল 10 গ্রাম মিলি বুদাইমা আসিল দি ও দাদা মা তো নবাজ ইবের আনাম হইতো যে ব্যান গাড়ি গড়ি রাইতে 3টা বাজে ল লাইন নো আসিল দি। আর যারা কেনা টিয়া আলাইতেরা আর যুবক কলে মাতুনু তো ইনি তারা বুঝদুন ওনারা হন না কেন মেন্টাল আবার চাইও ফল ন হইও ইবে এতর গো লাইট আসিল নি ফার্ম লাইট এই যে বড় জায়গাতে আছে না নাই ইবে কেন লাইট উনুর মতো কেন আলোকিত হয় ফার্ম লাইট ইও যত ফার্ম দে মাতো না বাজি ফার্ম মানে আবার আর এলাকার ফার্মই মনে করছো ফার্ম দিয়ে হদনুর ফুলে ফেলা দে তুই আগায় আসি তোর ফিসুদি না মনের ফরদার দেখিও 10 গ্রাম মতন দূর যাইরা দাই মানম পড়তো সিজার গরম বুঝছি না। অথচ আর দাদি আর নানি অনর দাদা অনর নানাই তারা বলে হ ভাই 10 ভাই 11 ভাই 15 ভাই। আর আর বুড়ি নানি বে এদুন ফুয়া জনম দিয়ে রে মরিবার আগতেই দিতে লাঠি জানা আর দে আসানা নাই হন আওয়াজ এখানে। আর আর বইনে উগ্র বাচ্চা অনার পরে সিজার অনার পরে ডাক্তার হতে আর উগ্র লইতে সাবধান 3 বছর ন লইও 3 বছর পর আর উগ্র লই হতে চাইও দুয়োগি আর কিন্তু টেনশন রিক্স বাড়ি জিনিস নমাল গাইও আর বোন ইন্দি বেতা হতে কি হদিন স্থিতি মসজিদে হয় না নহন কিরে তো মা এখনো মা আগের মা 11 পাইতো এখন আর বইন করে না পারে কা উনন বাজি বেগিন ঠিক আছে ফ্যাস লাগি তো হই তরনি এখন ওর মা বইন কল অসুস্থ হইলে মুরব্বি কল মাথা তাত বলে হই দে অমাইয়ে ডোন্ট ওয়ারি উই হ্যাভ মেনি টাকা and 2 অ্যাম্বুলেন্স রেডি মাতো না রোড মাই ঘরের সামনে রোডই হাইওয়ে 99 কল দিলে ডাইরেক্ট আর্মি তো চলে বুদে আমা তুই টেনশন ন করিস বেগিন আছে আল্লাহ হদ বেগিন আছে বালা হতা আর নামান বাদ দি ফেলালি দি তুই ডাক্তার হতা হইছ আর নামান হজ তুই
আর আগজ জগৎ মিদ্দি গাড়ি নাই, রাস্তা নাই, ডাক্তার নাই, এই নাই সেই নাই, দাইমা আছে 10 গ্রাম দূরে, ও রিয়ক কলাইয়া দাদিয়ক কলাইয়া নানিয়ক কলাইয়া রে মার মাথা আমার টেনশন করিস, আল্লাহ আছে তো, আল্লাহ আছে তো, আল্লাহ আছে তো, আল্লাহ আছে তো, আল্লাহ দান নাম হই দে, রাস্তা নাই দি তারা ও ফেরেশতা স্পেশাল ভাবে দায়িত্ব লো, আর বান্দাই বেজেন হস্ত না ভাই মারাও না যায় ডর করে হইস। আল্লাহর বান্দাকল একবার হন না সুবহানাল্লাহ। আগত তাওয়াক্কুল এখন আছে না, আর আতুন তাওয়াক্কুল নিয়েন বারম্বার তার ভাইয়া কল হবুতে কেন বাড়াই মা হতে বদাই দিন কিছু বুঝানোর দরকার নাই, জানানোর দরকার নাই, শুধু একখান হতা মনে রাখো, বিপদে আপদে মুসিবতে বুঝু দে নো বুঝু দে মন মতো ওই দে ন দে জেন্ডে দেবে দে টেনশন আসি, শুধু একখান হতা হবে দে আর আল্লাহ আছে, শুধু দূর হইতে পারিবে না ভাই, বুঝছো ন মাতো একবার ছোট হতা হইতি, শুধু বুঝো নু বুঝো মন মানক ন মানক শুধু একখান হতা হবে দে আর আল্লাহ আছে, সেখানে হ আছে কি হইবে, আর কেন জোরে হ, আর একখানা জোরে ইবে জান করেন এই দুইজন হতা হন যাব না, এক সপ্তাহ বাদে মাইয়ের বিয়ে ফোয়ার বিয়ে এখনো টিয়া, আচ্ছা টেনশন করলে টিয়া চলে যাবো না, গালাগালি করলে বৌরুদ্দি গরম হইলে গরত সেতা সেতি করলে সেতিলেও টিয়া নোয়াইব, ঠান্ডা হইলেও টিয়া নোয়াইব, কিন্তু সেতিলে স্ট্রোক গরিবের সম্ভাবনা আছে, প্রেসার হাই হইবের সম্ভাবনা আছে, ডায়াবেটিসও বাড়ি যাবের হমি যাবের সম্ভাবনা, তো রিক্স লই লাভ কি, ঠান্ডা হইব ইতা হও না, আর মানছে বুঝে গেল হ আর আল্লাহ আছে যেন বউ মাইয়ের বাফে না আই মাইয়ের বাফি শিপে ফোয়ার বাফি শিপে আর কেন দায়িত্ব আছে দে, আল্লাহরও তো কেন দায়িত্ব আছে ষষ্ঠা হিসেবে নাই ফানলার কেন বাচ্চা মা বাপ সারা বলে কেউ বড় অন্য পারে রেল রাস্তা যাইরা হদুন মা বাপ সারা বাচ্চা কল আর তুমি সুস্থ আছে মাইলে বিরে বহুত সুস্থ আছে, আরা ইতারা সামনে আড়ালে ফার্মন মুরগি ও মাতো না বাজি তাহলে সিডিং একটা হতা হয় ধাক্কা হাইলে আয় আওয়াজে নুনি আর কেন জোর হন ধাক্কা হাইলে তো ফাক্কা ওবে সত্য কি ধাক্কা হন তো ধাক্কা হাইবে ব্যথা না ভাইবে এইবে আবার হন ডইলে ধাক্কা এসব মাতো না বাজি আয় অনর এলাকা সম্পর্কে ন জানি, তবে আয় হইরনে মিলাইছন এই অত্রপটিয়া এলাকার আশেপাশে খেয়াল করিছন বর্তমানে যারা দুনিয়াবি সাকসেস হই ইদারার অতীত জীবন সন হাঁদানি আর হাঁদানি আসিলি বাদর দনাফা দিলে মানুষ আছে ধৈর্য ধাক্কা হাই ফাক্কা ই সবরে আজি আল্লাহ কোটি কোটি টিয়ার মালিক বানাই দি আছে না নাই হনা বাজে আর কেন জোর হ আছে না, তাহলে ফাক্কা যদি হইতো সন ধাক্কা ধাক্কা হাইবার লাগে প্রস্তুতম পরিবা হাইম দে ধাক্কা তো ধাক্কা হাইয়ারে যদি সিললে ও মারে আমি তো মাতো না আমব না ধাক্কা হাইয়ারে হম পরিব দে আলহামদুলিল্লাহ আর আল্লাহ নিচ্ছেন আল্লাহ কিছু ভালো রাখি আল্লাহ নইলে ধাক্কা খাইলাম আল্লাহ হদ্দে তুই আর এত খুশি ধাক্কা হাইয়ারে তুই আর খুশি হয়ে গেছে যা আয় আল্লাহ তোরে অন্য রাস্তা খুলিয়ে রে ব্যবস্থা করে দিলাম। আমি মন থেকে একটা কথা বলি আমার ভালোবাসার ভাইদের কাছে, জীবনে একটা কথা মনে রাখবেন, আপনি যখন দেখবেন আপনার পথ চলায় জীবনের রাস্তায় আপনার আশেপাশের মানুষ বান্দারা একটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, দুইটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, তিনটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, চোখ বন্ধ করে এতটুকু ঈমান রাখবেন, আপনি যদি কোন রকম নির্দিষ্ট সীমা পর্যন্ত সময় সীমা পর্যন্ত ধৈর্য ধরার মতো রবের উপর খুশি থেকে ধৈর্য ধরতে পারেন, যারা তিনটা রাস্তা বন্ধ করে দিয়েছে তাদের রব আপনার জন্য 30টা রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সময়গুলোকে খুব নিয়ামত দান করে, যখন কোন বান্দাকে অন্য বান্দা অত্যাচার করে সেজন্য বলা হয় আল্লাহ মজলুমের সাথে আছে, জালেমের সাথে নাই, আল্লাহ অভাবের সাথে আছে, আল্লাহ অহংকারের সাথে নাই। কেন বলে পৃথিবী যখন আপনাকে কষ্ট দিবে তখন আল্লাহর রহমত, স্পেশাল রহমত আপনার দিকে আসবে, তা আপনি যখন চাবেন তখন পাবেন না, আল্লাহর সময় আল্লাহ দিবে, ওই সময়টা আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করাই হচ্ছে ইমানদারের কাজ। সুবহানাল্লাহ। জগৎ ইউসুফ আলাইহিস সালামকে বাবার থেকে আলাদা করে কুফে ফেলেছে। বাবা 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 ও বাবা মাহফিলের পরে দুটিকে চকলেট দিন।
একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। কি কি করজত দে এহালা ইবেরে অভিভাবক হন আবার হন্দে আজি দিলে আবার হন যাইস নিউটনটা দেখে সিডি মারাত দেয় ও কেন বাচ্চন সঞ্চয় উকে যারবি ইতারা স্বাধীন দেশের নাগরিক তো আবার হুন্দি যে আন্দোলন করি ফেলা হন্য পারে আছে এখানে ইন্তজাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর সালাম। আরেকটু জোরে জোরে, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর। নবীর উম্মত কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এগুলো জানার বুঝার দরকার আছে না নাই? জগৎ চিপে ধরে নিজের স্বার্থ হাসিলের লক্ষ্যে আল্লাহর বান্দার উপর জুলুম করে ইউসুফ নবীকে বাপ থেকে আলাদা করছে, কুফে ফেলছে। ইউসুফ নবী ধৈর্যের উপর ধৈর্য ধরেছে, রবের উপর শুকরিয়া করেছে। রব বলে যে ও ইউসুফ, আমার উপর তুমি ধৈর্য ধরেছ সন্তুষ্টি হয়ে, তোমার ভাইয়েরা তোমাকে শেষ করার জন্য কুফে ফেলেছে। এই কুফে ফেলার কারণে আমি আল্লাহ তোমাকে এখন রাজপ্রাসাদে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। একটু বোঝার চেষ্টা করেন। কৌশলে ওনাকে ফাঁদে ফেলে জেলখানার আসামি করেছে। ইউসুফ নবী ধৈর্য এবং সহ্যের সাথে হাসি মুখে রবের দরবারে শুকরিয়া করেছে। রব বলে যে ইউসুফ, তোমার সেই ধৈর্য ধরাটা আমার পছন্দ হয়েছে, তোমার সহ্য করাটা আমার পছন্দ হয়েছে। এত 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 বদনামের ভিতরও, কলঙ্কের ভিতরও তুমি যে আমার ইবাদত করছো খুশি মনে, আমি রবের বড় খুশি হয়েছি। সেজন্য জগৎ তোমাকে জেলখানায় পাঠিয়েছে, আমি এখন তোমাকে দেশের রাজত্বের ব্যবস্থা করে দিচ্ছি। মনে রাখবেন ভাইয়েরা, যখনই দেখবেন পথ দুনিয়া বন্ধ করবে, মনে রাখবেন আল্লাহ আপনার জন্য পথ খুলতে চাচ্ছে। আমরা সবসময় একটা কথা বলি, বিপদে বন্ধুর পরিচয়। সুদিনে সবাই আছে, ভালো অবস্থানে থাকলে কোন কোন জায়গার থেকে যে পরিচিত আত্মীয় বের হয়, জীবনে যাদেরকে দেখাও যায় না অনেকে বলে। আর যখন বিপদে পড়ে আপনরাও চিনে না, বন্ধু চোখ ঘুরাই ফেলে, এরকম হয়। মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলে যাই, জীবন চলার পথে যখনই দেখবেন আপনার আপনজনেরাই আপনার হাত ছেড়ে দিচ্ছে, চেনা মানুষগুলাই চোখ ঘুরিয়ে নিচ্ছে, মন ছোট না করে অপেক্ষা করুন। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে বাস্তবতা দেখিয়ে কল্যাণ দেওয়ার জন্য আশেপাশের মানুষগুলাকে, আগাছাগুলাকে ছাইড় করে দেয়। যখন দেখবেন আপনার মানুষ পরিচিতরাই হাত ছেড়ে দিচ্ছে, তখন এতটুক ভেবে মনকে সান্ত্বনা দিবেন এবং খুশি হবেন, আমার আল্লাহ আমাকে সরাসরি সাহায্য করার রাস্তা খুলে দিচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাই, রব যাকে সাহায্য করে নমরুদের আগুনও তাকে জ্বালাতে পারে না।
রব যখন সাহায্য করে, ইয়েজিদ ইমাম হুসেনের গর্দান কাটার পরও নাম মিটাতে পারে না। আজকে বাংলার আনাচে কানাচে ব্যানারে ব্যানারে যার নাম দেখা যায়, কারবালার ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রবের বান্দা কখনো হারে না, রবের বান্দা কখনো পরাজিত হয় না। রবের বান্দাদেরকে রব এমন দয়া করে, দুনিয়ার থেকে যাওয়ার পরও হাজার মানুষের অন্তরে ওনাদের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধার ব্যবস্থা করে দেয়। সুবহান আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করে। যত নিয়ামত আছে আল্লাহর, ওলামায়ে কেরামের জবানে আপনারা অনেকবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। যত নিয়ামত আছে আল্লাহ সমস্ত নিয়ামতকে রেখেছেন ধৈর্যের দরজার ভিতরে। কি বলেছি? যত নিয়ামত আল্লাহ রেখেছেন সব ধৈর্যের নিয়ামতের দরজার ভিতরে। আপনি যতক্ষণ ধৈর্যের নিয়ামতের দরজা হাসিল করতে পারবেন না, আমি পারবো না, ততক্ষণ নিয়ামত পাওয়া সম্ভব। সেজন্য কোরআনের আয়াতটা চমৎকার ভাবে আমাদেরকে শিক্ষা দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। চমৎকার শব্দটা দেখেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ও নবী, হাজার বিপদে যারা আপত্তি না করে আমি রবের উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধরেছে, সহ্য করেছে, তাদেরকে আমি রবের পক্ষ থেকে শুভ সংবাদ জানায় দেন। শুভ সংবাদ যদি রব জানায়, সংবাদটা কেমন হয়? সুবহানাল্লাহ। সেজন্য এই পৃথিবীতে সাকসেসের মুখটা তারাই দেখেছে যারা ধৈর্যের সাথে বন্ধুত্ব করেছে। সেজন্য বলি, ঘরে কষ্ট হোক, বাহিরে কষ্ট হোক, সামাজিক কষ্ট হোক, অর্থনৈতিক কষ্ট হোক, স্বামী স্ত্রীর জীবনে কষ্ট হোক, পারিবারিক কষ্ট হোক, ধৈর্যকে সাথে রাখবেন, মাথাটা ঠান্ডা রাখবেন। দুইটা বেনিফিট হবে আপনার। পরকালীন জন্য সওয়াবের সওয়াব হয়ে যাবে ধৈর্যের কারণে, আর দুনিয়ার ধৈর্যের কারণে আপনার ব্লাড প্রেশারও কন্ট্রোলে থাকবে। আপনার মেজাজ কন্ট্রোল থাকার কারণে আপনার শরীরের মধ্যে পরিবর্তন হবে না, হার্ট অ্যাটাক করারও তেমন আর কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি আল্লাহ তাআলা বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে আমি উপহার দিলাম। সুবহানাল্লাহ মনে হয় জোরে বলা যায়। কয় ওয়াক্ত? আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে একটু বেশি সুযোগ দিলাম। সেটা হচ্ছে পড়বা 5 ওয়াক্ত। আমি ফেরেশতাকে হুকুম দিলাম, আমি আল্লাহ তোমার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লেখার ব্যবস্থা হবে। তুমি যখন ফজর আদায় করে জোহর আদায়ের নিয়ত করবা, ফজরের নামাজ পড়ে বের হওয়ার সময় জোহর আদায়ের নিয়ত করবা। জোহর আসতে প্রায় অনেক ঘন্টা বাকি, কিন্তু আমি রব ফেরেশতাকে হুকুম দিলাম, নবী মুস্তাফার উম্মত নিয়ত করলেই নেক আমলের সওয়াব লিখতে থাকা শুরু করে দিও। সুবহানাল্লাহ। যখন তুমি জোহরের নামাজ আদায় করবা, এটার আলাদা বেনিফিট তোমাকে দেওয়া হবে, তার চাইতে আরো কল্যাণকর বেনিফিট তোমার জন্য রাখা হবে। সেটা কি? ফজর এবং জোহরের মাঝখানে তোমার জানা অজানায় যদি কোনো করা ভুল হয়ে থাকে, গুনার ফেরেশতা যদি লিখে থাকে, জোহর আদায় করার সাথে সাথে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় মাঝখানের গুনাহটা মোচন করে দিব, মাফ করে দিব। সুবহানাল্লাহ। তবে বান্দা, আমার হক আমি মাফ করতে রাজি আছি, কিন্তু হকুল ইবাদ, আমার বান্দার যদি কোনো কষ্ট দেশ, আমি কিন্তু সেটা মাফ করব না যতক্ষণ আমার বান্দা মাফ না করে। একটু খেয়াল করবেন, গুনাহ দুই ভাবে হয়। হকুল্লাহ এক গুনাহ, হকুল ইবাদ নষ্ট আরেক গুনাহ। হকুল্লাহ নষ্ট এক গুনাহ। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, জিকির আল্লাহর হক, কিন্তু জায়গা সম্পত্তি মানুষের হক, টাকা পয়সা মানুষের হক, সুন্দর ব্যবহার মানুষের হক, মুস্কি হেসে কথা বলা মানুষের হক, চোখের দৃষ্টি মানুষের হক, রাস্তা দিয়ে যাওয়া মানুষের হক, রাস্তার পানি আসা মানুষের হক। অর্থাৎ রব্বুল আলামিন বলে, আমার বান্দাকে কষ্ট না দিয়ে, জুলুম না করে, তোর উপর কষ্ট আসুক ধৈর্য ধর। তুই কাউকে কষ্ট দিস না, কারো অভিশাপের কারণ হইস না অন্যায় ভাবে। এতটুকু করে যদি তুই হাসরে আসতে পারস, আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে জান্নাতের দরজাটা দেখাই দিব। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নত আমল করে চলার তৌফিক দান করুন। এই যে আদর্শ, এত কিছু, সবকিছু রব্বুল আলামিন যার মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। সেই নবীর আগমনে বিশ্ববাসী, সৃষ্টি জগৎ খুশি হয়েছে। কি রকম? যে যার মতো সে তার মতো খুশি হয়েছে।
মেডি খুশি হই না কেন আসি ফানলার আর তো খুশি মানে জানি দে আসিলে নো আসিলে কি খুশিও না তো মেডি কি আসি না ও মাতন না বাজে মেডির খুশি আসন্ন মেডি মেডির মতো খুশি দে আচ্ছা ওনার গরম মধ্যে গরু আছে না গরু মাতন না বাজে ভালোবাসা বুঝে না গরুয়ে আদর বুঝে না মালিক দিলে আয় বোম মারি দিন দা বাজে বেসর হইলে আর কেন জোর হন না দেয় না মালিক গরর ঢুকিলে বিলাই কুরো জুন কেন আন্ডারস্টিং বালা আর কি মালিকের আওয়াজই উনিলে দূরই চলিয়ে আয়ুদ্ধনে বিরিশ গরু টানি রানিন ভারি মালিকে যাতে রাস্তা থেকে ডাক দেয় ও লালি কি ভালোবাসা না না তাই ইতে ভালোবাসা কেঙ্গেরে বসে দে ইন্দি আদর দেরি গরুরও হনদিন আসতে দেখো না আহা হা 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 কিন্তু হাইনতে আসার মানুষে মাথা না বাজে হাইনতে আসার মানুষে মাছর হনদিন আসতে দেখো নি এটা আলাদা বাবা যার যার খুশি তার এই ফেসল দিও বুঝম ফরত দিও আর নবী যাতে সে বেগুন খুশি এবার ফসনল দি বেগুন কিনলে খুশি হত্যারণনি জিনুরে রবে বানাই ইন খুশি কেন জোর জোর হন না বাজে জিন রবের ওয়াফাদার বেগুন খুশি জিনে রবের ভালোবাসে উনি খুশি কেন খুশি হই ইতের মতো আসমানের মতো খুশি জিব্রাইলের মতো খুশি জমিনের মতো খুশি গাছের মতো খুশি সাইরে মিকে শুধু আনন্দ আর আনন্দ শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ওয়া গাছ নবী বে তো আল্লাহ আর আল্লাহ দেন না তুই কা খুশি হর হাসি ডেঙ্গে ভাই কলে কি হতা বুঝেন না বুঝিলে কেন আওয়াজ দিয়ে হইন না বাজি আল্লাহ নবী বেদাত দে মানসুরে তুই কা গাছ খুশি হর গাছে হদ্দটা সোয়ারাই গাল বাড়াই গেলি ইন্দে নবী বেহালা তুন না আল্লাহ রহমাতুল লিল আলামিন হইদে তুই নুনস না আলামিনের ভিতর তুইও আসস তোর বাপও আছে আইও আছি বটগাছও আছে ইবে জারাল্লাহ রহমত বেগুন খুশি আর বদ্ধকল হতা বুঝতে লাগবেন না আচ্ছা তুই নবীর মিলাদুন নবী আরা আজি আসি বসি আল্লাহ আর জীবনের গুনাহ মাফ করে দাও বেগুনে খুশি হই মিস্টার শয়তানে একদিন আইরে নবীরা হদ্দে অনবী রহমত বেগুনে ভাই নমাতে অনর রহমত আল্লাহ অনর রহমতুল্লাহ আলামিন হইতে বেগুনে ভাই আমি মাননি ইতেন ডট এরাই করত দেছ শয়তানেন ড কি করত দে আন নবী হতে ওয়া ঠিক হতা তবে একটা হতা হসাই যেদিন নেতুন তুই আদমরে সিজদা নগর আল্লাহর হতা ন মানো এদিন নেতুন প্রত্যেকদিন তোমার অজ্ঞ আসমানি ভাবে গায়েবী ভাবে অজ্ঞ সোয়াদ দিত না অদ প্রত্যেকদিন হাইতাম দে ফাড়াস গরি মৃত্যু দে তো ইয়া হ না ইয়া অত না ইবে বহুত দিন বন্ধই অত হন তারিখ তো বন্ধই কেন খেয়াল করিস হসাই অত মাইলে ফিরে অনাই শুনতে দিন নেতুন না বন্ধ হয়ে গেছে রাহমাতুল লিল আই হইও মাসতে আর ভাই কল জোর জোর হবো রাহমাতুল লিল আই প্রথমে কি দি হতা শুরু করছি এক কানল দি জানা আর এক কানল দি এই অজ্ঞ আয়াত বুঝিলে বাকি ফেস ওনারা বুঝি ফেলবেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন কলমা ফজ্জুন মুসলমান গিয়ে মুমিন হন যাইব না ভাইয়া জোর হন না মুসলমান আলাদা মুমিন আলাদা একখানা বুঝিবেন প্রত্যেক মুসলমান মুমিন নয় কিন্তু প্রত্যেক মুমিন মুসলমান ইয়ান কেন বুঝিবেন প্রত্যেক এমপি মন্ত্রী নয় মা রাজনীতি ন বুঝাবান সব গরিব ওইদিকে দেশ
প্রত্যেক এমপি কিন্তু যদুন মন্ত্রী, প্রত্যেক নবী রসুল নয়, কিন্তু জীবন নামত রসুল হই কি ইভেন নবীও কেন হতাইয়া রইল হন আছে যারা তুন গুণা বেশি সোয়াব হন তারা তুন সোয়াবত দরকার আছে না, তো সুবাহান আল্লাহ হইলে কি গুণ অবুদে না সোয়াব অবুদে সাহেব বেটা ফুল বলি আমি হন চাই সুবাহান আল্লাহ এই তো মাশাআল্লাহ এন ভাবে সুবাহান আল্লাহ হইবেন জেঙ্গরি হইলে আল্লাহ খুশি হইব, শয়তানের গালত জোতার বাড়ি ফরিব চাইলে বের একবার হন চাই বলি ভিবে রায় দি কিপটাই করত দে মেজাইনা গোস্ত কিন্তু হজম হইতো না যাই হতে আরেকবার হ ভাই সুবহান আল্লাহ বুঝিবেন হজ্জের কিছু নাই আল্লাহ দে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আন নবী বেরে আই আলামিনুল্লাহ রহমত বানাই এ বাবা ওয়া দায়িত্ব কিন্তু দুই জন রাখেনা বুঝিলেন আই আল্লাহ আন নবীরে আলামিনুল্লাহ রহমত বানাই এই নবীর উসিলায় আই বেগুনের রহমত দিম দে বেগুনের দিন দে বেগুনের দিন নামাজ যায় পরেই তো রদিম নফরদি তো রদিম অনে নামাজ ফরন দে বাত হন যারা নামাজ না পারি তারা ডাবল হাই দে রিজিকের দন্য মালিক হন আল্লাহ দেন না আল্লাহ দে আনার রহমান ওই রহমানর খাতিরে রহমানিয়ার নামর গুণে আই আল্লাহ গুনিয়ান লইয়ারে আন নবীর মাধ্যমে বেগুন দিন হন মানন্য না মানন্য দিন হয় চাইতান্ন দাহিন্য দিম না দাহিন্য দিম দাহিন্য দিম না দাহিন্য দিম দাহিন্য দিম না হান দিম কিন্তু আন নবীরে ফাইয়েরে খুশি হবি হন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন মুমিন যারা ইতারা নবীরে লইস দর করে একবার হন না সুবহান আল্লাহ আল্লাহ মিদ্দি আলামিন না হয় মুসলমানও না হয় মুমিন হয়ে যায় আর মুসলমান সংখ্যা মুমিনের সংখ্যা মুমিন তো মুসলমানের দুর্বুঝ শুধু এই সংসদ ভবন মুমিনি বে আল্লাহর দয়ায় ডাইরেক্ট খবরতন জান্নাত মুসলমানি বে ডাক্কা ডাক্কা হাইয়েরে বিচার টিচার হইয়েরে সাজা রাজা পাইয়েরে জান্নাত এদুর মনত তাইবো না জোরহন এদুর মনত তাইবো না আয়ুদ্ধ অনে মুমিনুদ দলন না মুসলমানত বাজ আইজ মুমিনুন না ভারি মুসলমান আবু বকর সিদ্দিকের নাম জানতে হবে না তখন তো মুমিনিন হম বলিও হাতকে কি বুঝুতেছি না কারণ মুমিন বান্দা কি মানুষ জায়গা দখল করতে না হিসাব করে জন্না হদিনে মামলা মুমিন বান্দা কি বউ সুগত ফানিয়া নিতারে না ঘরে যাই রাহা বলল না বউ হাত দে এই দুন জামাই থাকতে তেরে গেলে ভাইলাম ইল্লা হইনে বউ আছে না মানুষের সামনে আসে ও যে খুশি আছি যে সুখে আছি ঘরে যাই আরে বালুস ভিজে ভিজে হাঁদার দিল আর বনিয়ক কল মাইলে করি নাকি হইতে লিখুন আর কেন জোর হন না আচ্ছা বুঝছি বিয়া তো কলটা হতে বইতে কি তো আবিয়া তো কলম না মাথার দে ডর দাই যদি আসে বলি হইতে যদি আরে ভিডিও থাকে অবস্থা তো আবিয়া তাতে বালা হতা খালি বিয়ে না করিবে না তো মুসলমান হারে হয় মুমিন হারে হয় বুঝি ফেলে তেললে অন্তত অনর হারনে বউ কেনা বালা তাই বুঝেরি বজ্জানা হতে 100 তে 100 নইলে বিয়ে করতেন না আছে না 100 মাইয়া তোয়াইয়ে সাইয়ের গো বিয়ে নগরত দিল্লা আছে না আহাদি বদ্দা কি রে বিয়ে কেন করো হত 100 তে 100 লাগবে আহাতে কাজ করো ভাই 100 তে 100 যাতে নফর ফাতিও ন কারণ আরা তো বেগুন 100 তে 20 পাই নিয়ে সন্দেহ আছে তো তুই কাজ করছ না ভাই তুই নিজের 100 তে 100 বানাই ফেলা তুই যাতে 100 তে 100 নফর নিজের 100 তে 100 বানাই ফেলা অন্তত তোরে ফাইয়ের হইলে আর কোনো বইনু হইতে রে বলতে যাই 100 তে 100 গো ভাই এটা হতে তুই আর ডাস মাইল লিখা আল্লাহ क्या তুই অন্য পারবি হতিন সম্ভব না তো তোর কা এই নমাতা 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 জোর হ না তুই তোর কা
ওদের নত হইলে দাম বাড়িব না, তাহলে দাম বাড়াই দেরি। নত ওয়াইরে গেলে ফোনিক্স সার্কেল তোকে ধরা দিব, ফোনিক্স সার্কেল। আর একখানা তো ওয়াইরে গেলে হবে ফালসার একখান দিব মোটামুটি। এখনই ব্যবসা ব্যবসা। আল্লাহ আর আরে হিনি তুমি বাঁচিবে তৌফিক দাও। আমিনই নিয়া ছোড়োগি হদ দুজের আমিন হইলে আর একখানা জোর হম পড়িব। আল্লাহ আর আরে সুন্নতর জীবন দান করক, ইজ্জতর জীবন দান করক, ঈমানের জীবন দান করক। আই ওনার তুমি বিদালিম শেষ কথা মনত রাখবেন, অনেক সারা দুনিয়া গরি শান্তি পাইউন, গরতায় যদি শান্তি নফন। বেগুন ওনারে সম্মান করে, কিন্তু ওনার বউর হাসে যদি ওনার সম্মান নফন। বেগুন ওনার হতাই উড়ে, ওনার হতাই বই, কিন্তু ওনার ফুয়া মাইরা ডাইনে হইলে বামে যায়, বামে হইলে ডাইনে যায়। এতাল্লাই আগে গরজ সেরাক, তারপরে কি হন ওনারা ইয়ান এই যে হই ফেলি 5 জন আছে দেশি ডেঙ্গু না হদরি, আগে গরজ সেরাক তারপর হন্ডে। আল্লাহ আর ইসলাম মানি চলিবে তৌফিক দাও। আর নবী যেতে আসি, হাই 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 সারিমিককে আনন্দ আর আনন্দ। মক্কাত যেতে নবীরে বেশি হষ্ট দেন মদিনাবাসী মানছ তুনুন্নি না নুনে হন না উন্নি না, মদিনাবাসী একলা হদ দে আরা মরি গই না। সুবহানাল্লাহ হর আরা মরি গই না, আর আসি তো খবর ফাটার ইবেরে দি ইবেরে দি ইবেরে দি অনবী এন্ডে চলিউন। আজ আরেকখান জিনিস মনে রাখবেন, মদিনাল দে আরান নবীর নানারা বাড়ি লাস্তে। সুবহানাল্লাহ নবী নিজের বাড়িতে গিয়ে দে বারা বাসা ন যায়। তুব্বা নামক বাদশাহ বিশ্ব ভ্রমণ করতে বাইরে, এবার হামল দি জায়গায় জায়গায় যুদ্ধ করিব, রাজা এবার পরাজিত করি জায়গায় নিজে লে ফেলিব। আট দেশ স্বাধীন যাইতে 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 এখন বর্তমান যে মদিনা শরীফ আছে এই জায়গাত গিয়ে যাইয়ের এবার ওয়ারে যোন বড় বড় পণ্ডিত জ্ঞানী নেককার মানুষ আছে তারা হদ ওয়া হুজুর জাগাইয়ান আল্লাহ তো কিতাব বলল মিলফা হাজার আর বইয়ুত ফজ্জিদি এই বইউল্ল কিতাব বলল কি ফাজার হদ কি মিল হদ আইবু ইল্লে করে হিজরত করি বান্দাইবো। সত্যি বহুত লম্বা হতা সময় নাই দাদা হইনা পাই দে শুনুন হদ কা হাজ করো মিটিং বইও তোমারা বেগুন একমত না একমত হদ জায়গা বাসগর কোন জায়গা হদ হুজুর জাগাইয়েন অবুদে আর কিতাবে হদ জাগাইয়েন অবুদে। আর ওনারা জানন আগের যুগের মানুষ জ্ঞানী বেশি আছে, ইদার ফত্য হম ফরাজ জানতো বেশি। এন্ডে বুতর ওনার এলাকার মধ্যে বহুত মানুষ আছে ভালো করে সাইন করি না জানে, কিন্তু উগ্র গরু চাইলে হয়ে ফেলে তার হমন হবু আছে না আছে না আছে না এন্ডগ্য আছে এনো দাদা আছে টিপসই দিতে গেলে হসিরি ফেলায়, কিন্তু জায়গা চাই হয়ে ফেলে বুতেন হগুন্ডা আছে হানি আছে হুমদি কেন আছে বেকির মুখস্থ হয়ে ফেলা দেয় আছে না, কিন্তু সাইন করি ইবো আল্লাহ দিয়ে একখান দানেরি জ্ঞানেরি। তো তুব্বা নামক বাদশাহী বেকেঙ্গুজি নবীর হতাও নিয়ে হদ্দা হারে আর নসিব নইলুদ না বাদশাহী ফাইলাম রাজত্ব ফাইলাম সাম্রাজ্য ফাইলাম টিয়া ফাইলাম সৈন্য ফাইলাম, ইস নবীর একবার পাইতাম নবীর একবার পাইতাম। এবার নিজের আবেগ অন্তরের ভালোবাসা দিয়ে রে নিজে নিজে একখান সিডি লেখি আর নবী বরাবর 1000 বছর আগে বুঝি পেলে হতে 1000 বছর আগে সিডি লেখা দেয় 1000 বছর পর লাই হত্যায় বিনতে না জানে বেগিন লিখতে লিখতে হদ দেয় মনে আরে চিনিবেন অনে তো নবী অনে তো জানিবেন আর নাম তুব্বারি তুব্বা বাদশাহ আই অনর হতাই লিলে করে বেগুন তুন্নি তো অনর তাই ন ফাই ইমান আনি বেলাই এতার লাই আই নিজে নিজে অনুরোধ ইমান আনি ফেলাই দি নিজে নিজে ইমান আনি দি। আর আই বাদশারে আল্লাহ বেগিন সাম্রাজ্যের মালিক বানাই এই জায়গায়েন আই অনর নামে লিখি দিলাম শানওয়ালা নবী আন নবী অনন নবী আরান নবী রাহমাতুল্লিল। তো মদিনাবাসী যেতে দেহের আরান নবী আইর ওয়া সুবহানাল্লাহ ওয়া ছোট যে নয় আরো জোরে হনা মক্কার মানুষে গরর গরু গাড়র গের ফিরি ফেলে দাম নাই হনা ফিরি ফেলে টিয়া দি কিনিলে 3310 মোবাইল ইবো বাঙ্গির ওমা উড়ে ফেলিম দে। আর যদি বাব্বাইয়া যদি আইফোনও দেয় গগেলে আর গায়বুদের তো যাতে ফিরি ভাই দাম দিন না জানা হদিগো তো দেখি দুইবে না ইবে কি আবার নবী যেন না যত বড় অফিসার হইবে নন সামনে বউ সামনে যায় অফিসার গিরি দেখুন
তুরাইনুসিন নাওয়াতিস স্যার বন্ধুর সামনে যাই এরা অনেক উকিলগিরি রাখুন চাই বন্ধু কি হবো দা ইনুকে দা উকে দা উকে দা ঠিক না বেশি হন আবার বাইরের মানুষে জিল্লা দাম দেয় নিজের গরম মানুষে বুঝছো ওই মানুষের এখানে হাইচ্য তেরি নবী যাতে আল্লাহর হুকুমে মদিনাকে রওনা দিই মানুষে যাতে খবর শুনলি মদিনাবাসী দিন রাত মক্কার রাস্তায় বেমিতে সাইতে কে দিলে বলে এত দূরত্ব কেউ আইলে কেন বুঝদু